সেদিন আমি আমার ছোটো ফুপু এবং ছোটো ফুপ্পার সাথে সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে গেলাম মোহাম্মদপুর সেলিম কাবাব ঘরে। তো যাই হোক, ওদিন কিন্তু আমি বেশ সুস্থই ছিলাম, কিন্তু তার পরদিন থেকেই আমি বেশ অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আমরা ওই দিন সন্ধ্যায় গিয়েছিলাম একটু খাবার খেতে। তো আমরা চলে গেলাম সেলিম কাবাব ঘরে। আমি আবার অনেক কাবাব পছন্দ করি। কখনো কখনো কিছু কিছু খাবার আমাদের হেলথের জন্য ক্ষতিকর হলেও কখনো কখনো মনের তৃপ্তির জন্য কিন্তু খেতেই হয়। তো কাবাবের বিষয়টাও আমার ক্ষেত্রে ঠিক সেরকম। পোড়া পোড়া গন্ধ, একেবারেই ঝাল ঝাল কাবাব যেন মনে তৃপ্তি এনে দেয়। তো এই তো বিফ কাবাব এবং চিকেন কাবাব এই দুটো আমরা অর্ডার করেছিলাম, এবং ওই দোকানের স্পেশাল যে আইটেম সেটা হলো এই লুচিগুলা। ফুলকো গরম গরম লুচি, একেবারেই এক একটা লুচি এক এক কামড়েই যেন নিমিষেই শেষ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা অনেকগুলো লুচি নিয়েছিলাম এবং সেগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছিল এক এক কামড়ে। তো যাই হোক, এই যে আমি খুব এনজয় করছিলাম। আর আমার কিন্তু খাবারের ভেতরে সবচেয়ে পছন্দ হলো এই কাবাব আইটেমসগুলো। তো এই তো দোকানটা একেবারেই ছোট ছিল, ছোট্ট পরিসরে তারা দোকানটা দিয়েছে এবং তাতে ছিল ভীষণ ভিড়। এবং বাইরেই তাদের ম্যারিনেট করা অনেকগুলো চিকেন আইটেম, বিফ আইটেম সবগুলো ছিল, যেগুলো আমি সস নিচ্ছিলাম। এবং দোকানটাও বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। অল্প জায়গায় হলে হবে কি, ভিড় ছিল কিন্তু একেবারে পরিপূর্ণ। তো এই তো আমি কিন্তু অনেক মজা করে খাবার খেয়েছি এবং কাবাবসগুলো এনজয় করেছি আমার ফুপু এবং ফুপ্পার সাথে। তো ঘুরে ঘুরে খাওয়ার পরে আমাদের ক্রেভিংস হলো একটু চা বা কফি খাওয়ার। পাশে ফিরতেই দেখা গেল ছোট্ট আরেকটি দোকান। সেখানেই একেবারে খুব ভালোভাবেই বিক্রি হচ্ছে চা এবং কফি। তো এই যে সেলিম কাবাব ঘর, এখানে আপনারা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। জায়গাটা অল্প পরিসরে হলেও বেশ দারুণ মজার খাবার এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমরা পরের দোকানে গিয়ে আমাদের খাবার জন্য চা অর্ডার করে দিলাম। এখানেও দেখছিলাম যে তারা মাটির ভাঁড়ে করে চা সার্ভ করে। বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা আমাদের জন্য চা অর্ডার করলাম এবং গরম গরম চা, কাবাব খাওয়া শেষে ধোয়া ওঠা গরম চা এনজয় করলাম। আমি এগুলো ভীষণ পছন্দ করি। তো আমি এনাদের মূল্য তালিকাগুলো দেখছিলাম, প্রাইসগুলো খুবই রিজনেবল এবং খুব মজার ছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।